কদিন ধরে মন বায়না করছিল মালাইকারি খাবে চিংড়ি মাছের। তাই চলুন আজকে চিংড়ি মাছের মালাইকারি করি ওর জন্য। বাজার থেকে দেখুন চিংড়ি মাছগুলো নিয়ে এসেছিলাম, ওগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর আমি না একটু করে কাটি ঢুকিয়ে দিয়েছি যাতে মাছগুলো ভাজলে গুটিয়ে না যায়। আর সাথে একটুখানি নারকোল আর পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিচ্ছি। শিলে বাটছি এই কারণে, পোস্তটা না মিক্সিতে ভালো মতো আমি পেস্ট করতে পারি না। এই দেখুন বাটা হয়ে গেছে। মালাইকারি করতে পারে না এমন কেউ নেই, কিন্তু তাও আমি জাস্ট ভিডিও করার জন্যই মালাইকারি রান্নাটা যেহেতু করছি তাই একটু ভিডিও করে নিচ্ছি। আপনারা কারা কারা মালাইকারি করেন আর কাদের ভালো লাগে বলবেন। দেখুন সর্ষেটা আমি একটু নেই, গুঁড়ো সর্ষে যেহেতু জলে মিক্স করে রেখেছিলাম। আর এদিকে চিংড়ি মাছগুলোও ভেজে রেখে দিয়েছি। আর কদিন ধরে আমাদের বাড়িতে একদমই মাছ আসছিল না। মহাদেব যখনই বাজারে যাচ্ছে তখনই কিন্তু ওই মাংসই নিয়ে আসছে। মাংস খেয়ে মনেরও ভালো লাগছিল না, আমারও না। তাই আমি নিজেই বাজার থেকে মাছ আনলাম। আচ্ছা, কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তার মধ্যে গোটা গরম মশলা আর কালো জিরে আর একটু আদা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ আদার একটা গন্ধ থাকে কাঁচা, সেই কারণে আদাটা একটু ভালো করে ভেজে নিয়েছি। সাথে হলুদও দিয়ে দিয়েছি। এরপরে হলুদটা মিক্স করে নিয়ে আপনার যে নারকেল বাটা আর পোস্ত বাটাটা রয়েছে ওটা দিয়ে দেবো। আর এরকমভাবে মালাইকারি কারা কারা করেন আমাকে জানাবেন, আর অন্যরকমভাবে যদি করে থাকেন সেটাও জানিয়ে দেবেন। দেখুন মশলাটা ভালো করে কষানো হচ্ছে। আর এই কড়াটার দিকে কেউ তাকাবেন না প্লিজ। কড়াটা সিলভারের, যেহেতু রান্না করতে করতে পুড়ে গেছে। আর যেহেতু পাতলা কড়া তাই তাড়াতাড়ি রান্না হয়ে যায় বলে আমি এতেই রান্না করি। ভালো কড়াই আছে, ভালোই কড়াইটা খুব একটা ইউজ করি না, যখন খুব তাড়াতাড়ি থাকে তখনই করি। হ্যাঁ, সর্ষেটা যে গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ফুটিয়ে এবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আর এরপরে তো নুন আর মিষ্টি একটু স্বাদ মতো দিয়েই দিয়েছিলাম আগে, সেটা অবশ্য ভিডিও করা নেই। তা বলে এই না যে দিইনি, নুন আর মিষ্টিটা আগেই দিয়ে দিয়েছি। যখন ফুটছিল একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। আমার শাশুড়ি মা বলে নাকি ভালো লাগে খেতে, খুব সুন্দর। আর এই দেখুন আমার মালাইকারি হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে নামিয়ে দিয়েছি। কেমন হয়েছে জানাবেন।